আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুনিয়াবাসীর খুশি, কবরবাসীদের কান্না, সেটা হলো শাওয়ালের চাঁদ। জোরে কন্না আল্লাহু আকবার। মালিক ও মাওলা, সারা রমজান মাস যেমনি ভাবে কবরবাসীদেরকে আপনি শান্তিতে রেখেছেন, মানে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের এত ইজ্জত, এত বরকত, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে কবরবাসীর আযাব মাফ করে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের দরজাকে বুলন্দ করে দেন, খুলে দেওয়া হয়, আর জাহান্নামের দরজাকে তালা লাগিয়ে দেওয়া হয়। এর নামে হলো রমজান মাস। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আপনি যে বললেন রমজান মাসটা জান্নাত এবং জাহান্নাম, আমরা একটা উদাহরণ বলে দেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, জোরে কন্যা আল্লাহু আকবার। ও সাহাবীরা, শুনিয়া লও, জানিয়া লও, মায়ের গর্ভে যখন সন্তান প্রসব করে, ওই সন্তানটা নবজাতক, তার জীবনের মধ্যে যেমন দাগ নাই, চুলকানি নাই, তার জিন্দিগির মধ্যে তেমনি ভাবে বদ আমল নাই, মাসুম হইয়া জগতে প্রবেশ করে, ফেরেশতাদের মতো নিষ্পাপ মাসুম হইয়া আগমন করে। ফেরেশতারা রে, জোরে করেন আল্লাহু আকবার। ও ফেরেশতারা, 11 মাস বান্দা গুনাহ করেছে, গুনাহ করবে, লেকিন আমার বান্দারা গুনাহ করবে। নবী গো, নবী গো, 1 মাস ইবাদত করার কারণে মাহে রমজানে আমি তাদেরকে মাসুম বাচ্চা দুনিয়াতে যেমনি ভাবে পদার্পণ করে, ও নবী আপনি আপনার বান্দাদের উম্মতদেরকে জানা দেন। নবী গো, তেমনি ভাবে একটা শিশু বাচ্চা, মাসুম বাচ্চা দুনিয়াতে আগমন করে, বেগুনা মাসুম, তার কোনো গুনাহ থাকে না। আমার আল্লাহ কয়, আমার আল্লাহ কয়, হাবিব বন্ধু, ও বন্ধু, 11 মাস গুনাহ করার পরে রমজান মাসে তারাবি পড়ছে রাত্রে, আমি তাদের রাত্রের গুনাহগুলা মাফ কইরা দিমু। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য তারাবি দরকার আসেনি, কয় রাত্রের গুনাহগুলা আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিন। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, দিনের গুনাহগুলা কিভাবে মাফ হবে? কয় দিনের গুনাহগুলা এমনি ভাবে মাফ হবে, যারা ফজর থেকে মাগরিব পর্যন্ত কোনো কিছু আহার করলো না, চোখের রোজা রাখলো, মুখের রোজা রাখলো, নাকের রোজা রাখলো, কানের রোজা রাখলো, চুলের রোজা রাখলো, অঙ্গ পতঙ্গের রোজা রাখছে, নবী গো, তাদের গুনাহগুলা, দিনের গুনাহগুলা, নবী গো, রোজার ইজ্জতে তাদের গুনাহগুলা মাফ করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নবীদের হাদিসে মোবারকার মধ্যে কি বলতেছেন? আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাংলাদেশের পার্লামেন্টে বাজেট হয় জুন মাসে। কোন মাসে? জুন মাসে। আমাদের বাজেট মানে আমাদের বরাদ্দ হয় সবে বরাতে। সুবহানাল্লাহ কন্যা। কি 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 আমাদের বাজেট হয় কি? বান্দার সবে বরাতে আল্লাহর দরবারে পেশ করা হয়, আর এটা গ্রহণযোগ্য হয়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, মানে মাহে রমজানের 27 তারিখ রাত্রিতে আমার আল্লাহ এটাকে কবুল করে নেন। জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বাজেট হয় সবে বরাতে, আর আমার আল্লাহ বান্দাকে উপহার দেন সবে কদরে। জোরে কর না আল্লাহু আকবার। এই জন্য নবী আমার বলতেছেন, হে সাহাবীরা, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, নবী গো
আপনি আপনার উম্মতদেরকে জানা দেন সময় স্বল্প, এই সময়ের ভিতরে আমার আলোচনাটা আমি গুছানোর চেষ্টা করব। বহু ক্লান্তি লগ্নে আপনারা তারাবির নামাজ পড়েছেন, আপনারা রোজা রেখেছেন, আপনারা যাকাত ফিতরা দিকে দিয়েছেন, সারাদিন কর্ম কইরা ওই কর্মের টাকা দিয়া ফিতরাগুলো দিয়েছেন। এই জন্য নবী আমার কয় উম্মত, যারা তোমরা ফিতরা আদায় করবা গমের পরিবর্তে আটার পরিবর্তে মানে ময়দা, গম, জব, আটা বিভিন্ন এই আপনার নেশাব পরিমাণ মাল অনুযায়ী তোমরা ফিতরা যাকাত আদায় করবা। আর তোমাদের মালগুলা আর্থিক ইবাদতে আর্থিক গণ্য হবে এবং তোমাদের মালগুলা আমি আল্লাহ পরিশুদ্ধ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এখন তো যাকাত আসে 10,000 দেয় না 5,000, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ কয় মাঝে মাঝে জমিনটাকে আমি জলোচ্ছ্বাস দেই মানে নাড়া দেই। আমার আল্লাহ কয় ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। জোরে কোন সুবহানাল্লাহ। কি কয় আমার আল্লাহ সূরা জিলজাল আসেনি? সময় স্বল্প বাবা বাজান, আমরা ডিউ টাইমে নামাজ আদায় করব। 8টায় টাইম দেওয়া হয়েছে, কারোর জন্য 1 সেকেন্ড এদিক সেদিক করব না, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। বাজান আমরা এখন কিছু মানুষ আছি বাজান, আমরা তো এখন ডিজিটাল নামাজি। জন কয় 8টায় আসে, 8:30 আসে না নাই বাজান রে। কি জন্য বললাম যাকাত আসে 20,000 দেয় না 10,000 আসেনি? জোরে বলেন আসেনি? এই জন্য আল্লাহ কয় আমি প্রাকৃতিক দুর্যোগ জলোচ্ছ্বাস দেখেন থাইল্যান্ড নয় সুদানি বিভিন্ন জায়গার মধ্যে আমার আল্লাহ মাঝে মাঝে মিস কল দিচ্ছে, ঠিক না বল? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। জালজালা মানে জিলজালা মানে কি? জমিনটারে আমার আল্লাহ কি করে? কম্পন করে। দেখেন এখন তো আর কাঁপে না। আরে বাংলাদেশে কম হয় কারণ কি? মুসলমান তো জানে না। বাংলাদেশে জাফলং এর মধ্যে বড় বড় পাহাড় আসেনি, চট্টগ্রাম আসেনি, লেকিন বড় বড় উঁচু পাহাড় থাকা সত্ত্বেও বাংলাদেশে ভূমিকম্পে ক্ষতি কম হয়। কারণ একটাই, সোনার মদিনার পরে নবী কয় সোনার বাংলাদেশ। এই জন্য আগে রেডিওতে এই গজলটা বলতেন, এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, ঠিক না বলেন? এই জন্য কি জন্য বললাম বাংলাদেশে এত ক্ষয়ক্ষতি হয় না, কারণ কি? বাংলাদেশেও 22 তলা বিল্ডিং 50 তলা বিল্ডিং আছে না নাই, লেকিন ক্ষয়ক্ষতি হয় না। আমার আল্লাহ জায়গায় জায়গায় সেক্টরে সেক্টরে আমার আল্লাহ জায়গায় জায়গায় ট্রান্সমিটার দিয়া দিছে। এগুলো হলো আল্লাহর বলিরা। জোরে কন্যা সুবহান। কারণ বাংলাদেশে নবী নাই, বাংলাদেশে সাহাবী নাই। আমার আল্লাহ কয় এই জন্য সোনার মদিনার পরে সোনার বাংলাদেশের দাম বেশি। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য 360 আউলিয়ার দেশ। আজকে ঈদের দিন, মূল্যবান দিন বাজান। কোথ থেকে আপনাদের কি কথাটা বুঝাইতে চাচ্ছি, অনেক লোক আছে ওলি আল্লাহ মানে না। আরে মানো না, দেখো থাইল্যান্ডে বড় বড় বিল্ডিং ফালায়া দিছে, বাংলাদেশে 50 তলা 40 তলা বিল্ডিং আছে, লেকিন এত ক্ষয়ক্ষতি হয় না। একটাই কারণ, বাংলাদেশে আছে আল্লাহর ওলিরা। জোরে কর না আল্লাহু আকবার। সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া।
একটু জবানটা খুলা কোন গুনাহ মাফের লক্ষ্যে সালাত দুনিয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ জালওয়াগার হো ইয়া ইমামাল মুরসালিন জালওয়াগার হো রহমাতুল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। বাজান ঈদ অর্থ কি? খুশি। ঈদ অর্থ কি? খুশি। ফিতর মানি রোজা ভাঙানো, ফিতর মানি পরিশুদ্ধ হওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন ঈদুল ফিতর মানি, ঈদুল আযহা হলো আদহা মানি জবাই করা, আর ঈদুল ফিতর মানি ফিতরা আদায় করা, রোজা ভাঙ্গা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটার নাম হলো ঈদুল ফিতর। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বান্দা তোমার উপরে রোজা ফরজ করি নাই, তোমার উপরে ইসলামটা চাপায়া দেই নাই। তোমাদের পূর্বপুরুষ যারা ছিল, তোমার দাদা বটে তোমার নানা, ওদের উপরেও আমি রোজা ফরজ করেছি। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ নিজে কয়, আমার নবী প্রশ্ন করে আল্লাহ রোজা দিছেন কেন? আমার নবী কয় আল্লাহ রোজা দিছেন কি জন্য? আমার আল্লাহ কয় হাবিব গো মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তারা যেন তাকওয়াবান হয়। লেকিন রমজান মাসে রোজা রাখবে, দিনের গুনাহগুলা মাফ কইরা দিমু। রাত্রে যারা তারাবির নামাজ পড়বে, রাত্রের গুনাহগুলা হাবিব বন্ধু কামলিওয়ালা আমি আল্লাহ মাফ কইরা দিমু। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী বন্ধু গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আসসামুলি ওয়ানা আজজি বিহি, সমস্ত দানগুলা সমস্ত উপহারগুলা অনেক সভাপতি আমারে পাঞ্জাবি দিছে, অনেকে আমারে টাকা পয়সা হাদিয়া দিছেন, সভাপতি আমারে হাদিয়া দিছে, সেক্রেটারি হাদিয়া দিছে, ক্যাশিয়ারে হাদিয়া দিছে, আপনারা হাদিয়া দিছেন। এটা হলো উপহার। ঈদ উপলক্ষে বাতিজারে দেন, খালারে দেন, বাগিনারে দেন, আত্মীয় স্বজন ঈদ উপহার দেন। আমার আল্লাহ কয় বন্ধু সময় স্বল্প, 10 মিনিট আছে, বাজানো সবাই সবাইরে হাদিয়া দেন। আমার আল্লাহ কয় এ হাবিব বন্ধু কামলিওয়ালা নবী গো, নবী গো আসসামুলি, রোজা আমার জন্য। কার জন্য? রোজা কার জন্য? আল্লাহর জন্য। রোজা কার জন্য? বন্ধু রোজা যেহেতু আমার জন্য, কিছু কিছু নেয়ামত আমি ফেরেশতাদেরকে দিয়া দেই। কারে দিয়া দেয়? আল্লাহ মাধ্যম দিয়া দেয়। কয় বন্ধু আমি ফেরেশতা দিয়া দেই না, নবী গো আমি নিজ হাতে, যেমন সেক্রেটারি আমারে নিজ হাতে হাদিয়া দিছে, আনোয়ার ভাই আমারে নিজ হাতে হাদিয়া দিছে। আমার আল্লাহ কয় হাবিব বন্ধু আমি আমার নিজ হাতে হাসরের ময়দানে যারা দুনিয়াতে রোজা রাখবো তাদেরকে জান্নাতে আহার করাবো, আমি আল্লাহ তাদেরকে উপহার দিই। সুবহানাল্লাহ। তাহলে রোজা দরকার আসেনি? আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আমাদের রোজার কোনো বিকল্প নাই। একজন নবী ছিল, সিনার নাম ছিল দাউদ আলাইহিস সালাম। ওই দাউদ আলাইহিস সালামের যুগে দাউদ নবী কেমন রোজা রাখছে আব্বা। আমার নবীর কয় ও আখিরি নবী গো, নবী গো পয়গম্বর দাউদ নবীর দিকে একটু খেয়াল করেন, ইনি একদিন পর একদিন রোজা রাখতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা দেশের দাউদে রোজার মাসে খায় তো খায়, রোজার পরেও খায়, আছে না নাই?
পদ্মা দিয়া খায়, নান্নু বিরানি, ডাকায়া বিরানি, কাচ্চি বিরানি, আছে না নাই? পদ্মা লাগাইয়া যেহেতু দুনিয়াবাসী না দেখে, হে পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষরে ভয় করেছ, লেকিন আমার মাওলারে ভয় করো নাই। গফুর গফার নাম তোমার, আল্লাহু আল্লাহ, ইয়া হান্নানু ইয়া মান্নান নাম তোমার, আল্লাহু আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। সময় স্বল্প, আমি মনে হয় শেষ করতে পারবো না বাজান। কি জন্য বললাম, ফেতরা যাকাতে একটু একটু ইঙ্গিত দিয়েছি, জুমার বয়ানে কিছু বলেছি, সময় স্বল্প। এই নবীর উম্মতের কত দাম, এই নবীর উম্মতের কত দাম। সম্পদের মায়া ছাড়তে পারে না, সন্তানের মায়া ছাড়তে পারে না, স্ত্রী পুত্রের মায়া ছাড়তে পারে না। আমার নবী কয়, উম্মত আমার আল্লাহ তোদেরকে ভালোবাসে 99 ভাগ। আল্লাহ ভালোবাসেন কয় ভাগ? 99% ভালোবাসে আমার আল্লাহ। তাইলে পৃথিবীতে আল্লাহর চেয়েও প্রিয় আমার নবী হাবিবুল্লাহর চেয়েও প্রিয় আর কেউ নাই। আপনি মরার পরে আপনার সঙ্গে কেউ যাবে না, এই জন্য দুনিয়াতে মাত্র 1% ভালোবাসা দিছে। কত পার্সেন্ট? আপনাদেরকে বুঝাইতে আমি পারবো না বাজান রে। এই 1% ভালোবাসার মায়া সইতে পারি না। দম দৌলত গুলার চিন্তা করি, ছেলে সন্তানের চিন্তা করি, মাওলাকে ভুলে যাই। আমার আল্লাহ কয় আন যিকরিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার লোক থেকে আমার জিকির হইতে তোমরা দূরে থাকিও না, গাফেল হইও না। জোরে কোন আল্লাহু আকবার। সময় স্বল্প, লেকিন বাবা আসেন, সময় স্বল্প। তুফাজ্জল মাওলানা কইতো আসেন সামনে বাড়ি, আমরা কি সামনে যেতে রাজি আছি না নাই? জোরে কোন। দুরূদ শরীফ পড়ারও সময় একটু কম, কিন্তু নবী দুরূদ শরীফ যে যত বেশি পড়বে, আপনি যেটাই হন না কেন, আমার নবীর শানে যারা কথা বলবে, ওই কাল কিয়ামতের কবরে নবীকে চিনবে না, দেখবে না, আমার নবী আসবে না, হাসরের ময়দানেও নবী আসবে না। নবীর সামনে কিভাবে দাঁড়াবা? কারণ আল্লাহ বলেন আমার কোনো ডিউটি নাই, আমার ডিউটি হলো হাবিবুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়া। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। জোরে কোন। আসেন, ঈদ উল ফিতরের কিছু সুন্নত আছে যেটা আমরা জানি না। কিছু সুন্নত শিখার দরকার আছে না নাই? বাজান আপনারা কবেন হুজুরে এলোপাতারিক ওয়াজ করে, সময় স্বল্প, ওয়াজ ব্যাকলাইনে জানি, সারা বাংলাদেশে কথা বলি আপনাদের দোয়ায়। বাজান সেই দিকে যাচ্ছি না। ঈদ উল ফিতরের কিছু মৌলিক সুন্নত আছে যা আমরা জানি না। সকালবেলা গোসল করছেন, অনেকে গোসলের ফরজ জানে না, আসেনিও? ধরে কন ওয়াজ, আমরা তো ওই এলোপাতারি ওয়াজ করি। ওজুর ফরজ আছে এটাও জানি না, ওজুর সুন্নত গুলো আছে এটাও জানি না। আসেন ঈদ উল ফিতরের সুন্নতটা নিয়ে বয়ান কইরা আমি যত সময় শেষ করতে পারবো কিনা জানি না, স্বল্প। আমি আপনাদেরকে সময় শর্ট করে বলছি, ঈদের দিন একটা গুরুত্বপূর্ণ দিন। আজকে রমজান মাসে কে কি করছেন, আমার আল্লাহ এই ঈদের ময়দানে আপনাকে ভালো কর্ম করলে ভালো রেজাল্ট পাইবেন, খারাপ করলে হ্যাঁ। আবার নবীজি আর হাদিসে কয়, যারা ঈদের পরে 5 ওয়াক্ত নামাজ পড়বো রমজানের মতন, সে ট্রেনিং এ আছে, তাদের বুঝতে হবে তাদের রোজা কবুল হইছে। সুবহানাল্লাহ। তাহলে কিছু নমুনা থাকতে হবে। আপনি আজকে নিয়ে টুফিটা বাস করে রাখছেন, আবার কি আবার আর কি দে, এরকম লোক আসেনিও? হ্যাঁ, টুফিটা পাঞ্জাবিটা বাস করে রাখছে, হ্যাঁ আবার মুসলমান আসেনিও? এটা আবার আরে কি দে, এই ঈদের পরে এই ঈদে জুমার নামাজ তো নাই, হ্যাঁ মুসলমান দাবি করে, আসেনিও? আসেন ঈদ উল ফিতরের সুন্নত। এই দিনের অনেক ফজিলত অন্য দিনের তুলনায়। এই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠা, এটা সুন্নত, যেরকম সুবহানাল্লাহ। এরপরে মিসওয়াক করা, সারা রমজান মিসওয়াক কম করছেন, নবী কয় ঈদের দিন মিসওয়াক করো, যেরকম সুবহানাল্লাহ। এরপরে গোসল করা, কি করা? গোসল করা। তারপরে 4 নম্বরে শরীয়ত সম্মত সাজসজ্জা করা।
লেকিন গরো ভালো পাঞ্জাবি আছে, কয় বন্ধুর বাড়িতে যামু ভালো পাঞ্জাবি লইয়া, এখন ডিলা ডালা একটা কাট দিয়া মসজিদে যাই। আসেনি যুবক ভাই, আসেনি? তুমি যে মারা যাইবা তুমি সেই চিন্তা করো না, শ্বশুর বাড়ি যাইবা বালা পাঞ্জাবি দিয়া, মাওলার সামনে দাঁড়াও সিরা পাঞ্জাবি দিয়া। আসেনি? হুজুর গাউসে পাক কয় সময় স্বল্প 3-4 মিনিট। হুজুর গাউসে পাক কয় তোমরা আল্লাহর দরবারে দাঁড়াইলে 3 মিনিট সময়, লেকিন বাবা কারোর জন্য অপেক্ষা করা যাবে? আসলে পাইবেন, না আসলে কি সওয়াব পাইতেন না। দেখ সেটা আর কইলাম না। এরপরে শরীয়ত সম্মত সাজসজ্জা করা। কি করা? ওই তালতো বোনের লোকে দেয়া করতেন যাবেন, মা গো কত, আর আল্লাহর দরবারে আইছেন, এটারে দেয়া যায় কি? আলা পাঞ্জাবিটা ধুয়েছি শুকাইছি, আসেনি? গেন্দি গাদ দিয়ে বস। যাই হোক, সুন্নত বাজান। এরপরে সমার্থ অনুপাতে উত্তম পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা। এইতে বিড়ি কিনার টিয়া পায়, আতর কিনার টিয়া পায় না। তার লগে তে মুসলমান, তার দরকার ছিল আতরের গন্ধ, তার লগে গাঞ্জার গন্ধ। আসেনি? আজকে মাপ নাই, গাঞ্জাওয়ালা মদওয়ালা মা বারে কষ্ট দৈন্যওয়ালা আজকে ক্ষমা নাই। সেদিকে যাইলাম না, সময় কম, সময় কম, সময় কারোর জন্য সহযোগিতা করো। এরপরে সুগন্ধি ব্যবহার করা। বাজান বিড়ি কম খাস, আতরজ্ঞা কিনিস, এই জন্য আই কই কি কি জানি কইছিলাম। হ্যাঁ যাক, সেদিকে গেলাম না। সুগন্ধি ব্যবহার করা। ঈদ উল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় খানা খাওয়া। এটা হলো কি ঈদ উল ফিতরের দিন। যেরকম সুবহানাল্লাহ, আপনারাও খাইেন না, হুজুরও খাবেন না, বহু লোক আছে কিপটা। যাই হোক, সেদিক গেলাম না। ঈদ উল ফিতর ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় খানা খান, সুন্নত। সকাল সকাল ঈদগাহে যাওয়া, আইয়া 1 মিনিট আগে আসেনি ভদ্রলোক, আসেনি অনগোসল খানার। যাক, সেদিকে আর মেমোরিতে অনেক কিছু কাজ করে, সেদিকে গেলাম না। ঈদ উল ফিতর ঈদগাহে যাবার আগে মিষ্টি পান করা, সকাল সকাল ঈদগাহে যাওয়া, ঈদের নামাজের ঈদগাহে আদায় করা। কোথায় আদায় করা? ঈদগাহে আদায় করা। ঘরে বইব ঘুম যাওয়া না, এটা হারা রাত ঘুরছে, বোতল খা, এটা রোজও শেষ, 30 দিন যা ইবাদত করছে, বোতল গাঞ্জা যারা খাইবা যুবক, শেষ, ইবাদত নাই নাই। যাক বাদ, আর ধরলাম না, সামনে শেষ, সময় হলে কই। হ্যাঁ, ঈদের নামাজে ঈদগাহে আদায় করা। পায়ে হেঁটে যাওয়া, পায়ে অনেকে মোশানদারি হুন্ডা দিয়ে গাড়ি দিয়ে আইও, নো, ঈদগাহে পায়ে হেঁটে আসা। আর যাইলাম না, সামনে আসেন। ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা করছেন নি? আর মনে হয় না করেন নাই। ঈদের ঘরে করলে লাভ নাই। সদকা নফল সদকা সব ভাইবেন, লেকিন দিয়া দেন, অনে দিয়া দেন, না আরেকজনের কাছে দিয়ে। যাই হোক, দিয়া দিবেন, এই বাদ যাইয়ে দিয়ে দিবেন, দেরি করেন না। আজকে ফেতরা আদায় করে দিবেন তো ইনশাআল্লাহ। গন ফেতরা জাকাত আদায় করবো তো গজব কমাইব। যাক, সেদিকে গেলাম না। পায়ে হেঁটে যাওয়া, ঈদগাহে যাওয়ার আগে সদকা আদায় করা। যে রাস্তা দিয়ে ঈদগাহে যাইব, অন্য রাস্তা আইয়া এইটা আইসি এন্দি যাই এন্দি, একটু ঘুরি গাড়ি যাই। যাই হোক, এরপরে ঈদ উল ফিতরে ঈদগাহে যাবার আগে আস্তে আস্তে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সময় স্বল্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্নতগুলি আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আরো জোরে কোন আমিন। 8টা 1, আমরা সবাই ব্যাক আছেন তো ইনশাআল্লাহ। আর সামনে গেলাম না, সময় শেষ। এখন কি রে, কারণ গেছি এখন ইনশাআল্লাহ ঈদের জামাত